ইশিকি উৎসুকে এখানে জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে আর বলে যে মাদারা তৈরি হয়ে যাও, এখন আমি যা করবো এটাতে আমি নিজেও ড্যামেজ হবো, কিন্তু তোমার মৃত্যুর সময় চলে আসছে। আর তখনই আমরা দেখতে পাই ওখানে ইশিকি একটা বড় লেভেলের এক্সপ্লোশন করে। গোস্ট অফ উচিহা এখানে অনেক খারাপ ভাবে ফেসে গেছিল। ইশিকির এক্সপ্লোশনের কারণে আশেপাশে নেচারটা লিটারালি ডিস্ট্রয় হয়ে গেছিল। শিরো এগুলো দূরে থেকে দেখতেছিল আর বলতেছিল যে কি অস্থির সিন চলতেছে, দুইজনে পুরো টক্করের ফাইট করতেছে। আমি তো ভাবছিলাম মাদারা উচিহার এখানে স্ট্রাগল করা লাগবে, কিন্তু সে তো ইশিকিকে বরাবরের টক্কর দিতেছে। মনে হচ্ছে যে দুইটা মনস্টার নিজেদের ধ্বংসলীলা চালাচ্ছে। কারণ আমি তো ভাবছিলাম যে ইশিকি উৎসুকে এতটাই পাওয়ারফুল যে যাকে নারুটোর সাসকি মিলেও হারাইতে পারতেছিল না, কিন্তু বুঝতেছি না মাদারা তাকে কিভাবে এত টক্করের ফাইট দিতেছে। আমার তো মনে হয় সে ইশিকির এই এক্সপ্লোশনটা থেকেও বেঁচে গেছে। আর আমরা দেখতে পাই যে আসলেই তাই মাদারা নিজের ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলছে। এখানে আমরা আরো দেখতে পাই যে মাদারা উচিয়ার সুসানোটো হালকা পাতলা ড্যামেজ হয়ে গেছিল। এর মানে একটাই ধারা ইশিকির এক্সপ্লোশন আসলে অনেক বেশি পাওয়ারফুল ছিল। মাদারা উচিয়া ইশিকিকে বলে যে তোমার এই অ্যাটাকটা আসলে ইমপ্রেসিভ ছিল, কিন্তু আমি জানি এই অ্যাটাকটা ব্যবহারের কারণে তোমার নিজেরও অনেক বেশি ড্যামেজ হয়েছে, কারণ তুমি এই এরিয়াটাকে ডিস্ট্রয় করে ফেলতে চাইছিলা। মাদারা উচিয়া এখানে ভাবে যে আমি ওর দৈজুৎসু আগেই সিল করে দিছি, আর এত বড় এক্সপ্লোশনের কারণে তার চক্র একটু হলেও শর্ট হয়েই গেছে। আমার খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে, আমি নিজের সুসানোর কারণে এখানে বেঁচে গেছি। কারোর কাছে যদি আমার মতো এরকম স্ট্রং সুসানো ব্যাকআপ না থাকে তাহলে সেই অ্যাটাক থেকে বাঁচতেই পারবে না। মাদারা উচিয়া এখানে বলে যে উৎসুকে তুমি কি বুঝতেছো, এখন আমি তোমার আজরাইল। উৎসুকে এখানে বলে যে হ্যাঁ অবশ্যই, তুমি দিনের বেলা ভালোই স্বপ্ন দেখতে পারো। মাদারা উচিয়া এখানে এত বেশি রেগে যায় যে সে গ্রেট ফায়ার ইনসেন লেভেলের ফায়ার স্টাইল দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ইশিকি উৎসুকে এখানে নিজের কারণের মাধ্যমে মাদারার এই ফায়ারটাকে অ্যাবজর্ব করে ফেলে। মাদারা উচিয়া এখানে ভাবে যে আচ্ছা এই দেখি নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে। ইশিকি এখানে আবারও ব্ল্যাক রড সামন করে এবং মাদারার দিকে অ্যাটাক করে দেয়, কিন্তু মাদারা উচিয়া নিজের সুসানোর মাধ্যমে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। মাদারা উচিয়া এখানে ভাবে যে এই রডগুলো আসলে অনেক বেশি ফাস্ট, আমার সতর্ক থাকতে হবে। ইশিকি এখানে আবারও হাসতে থাকে আর মাদারা উচিয়া ভাবে যে আবারও হাসতেছে কেন। তখন ইশিকি বলে যে হেই ঘোস্ট, নিজেকে বাঁচাও। এখানে মাদারা উচিয়া বুঝে ফেলে যে কোনো তো সমস্যা আছে। মাদারা উপরে তাকাতেই দেখে যে ইশিকি আবারও ব্ল্যাক কিউব বক্স সামন করছে। মাদারার সাথে সাথে জাম্প করে সেই কিউব থেকে বেঁচে যায়। এই পর্যায়ে লিটারেলি মাদারা উচিয়াকে হালকা পাতলা নার্ভাস লাগতেছিল। ইশিকি বলে যে তোমার কি মনে হয় মাদারা, তুমি কি বেঁচে গেছো? সাথে সাথে ইশিকি মাদারাকে একটি পাওয়ারফুল কিক করে, যার মাধ্যমে মাদারা অনেক দূরে যেয়ে পড়ে। মাদারা উচিয়া এখানে নিজেকে আবার কোনোভাবে সামলে নেয় এবং নিজের সুসানো অ্যাক্টিভ করে ফেলে। ইশিকি এখানে বলে যে মাদারা তোমার কি মনে হয় তুমি এই টয়ের মতো দেখতে সুসানোটাকে দিয়ে আমাকে হারাতে পারবা? আমি এটাকে এক টোকায় ভেঙে ফেলতে পারি। মাদারা উচিয়া উত্তরে বলে যে সুসানো আমার আলটিমেট ডিফেন্স, এটাকে কম মনে করার বোকামি করিও না। ইশিকি বলে যে আচ্ছা এই ব্যাপার, তাহলে দেখি তোমার আলটিমেট শিল্ড তোমাকে কতক্ষণ বাঁচায়। আর তখন ইশিকি মাদারার উপর একটা অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পাই ইশিকি মাদারাকে একটি পাওয়ারফুল কিক দেয়, যার মাধ্যমে সুসানো ভেঙে মাদারা দূরে যেয়ে পড়ে। আমরা দেখতে পাই মাদারা উচিয়া এখানে পানির নিচে চলে যাইতেছিল আর ধীরে ধীরে সেন্সলেস হয়ে যাইতেছিল। তখন সে নিজেকে সামলে পানি থেকে আবারও বেরিয়ে আসে নিজের ওয়েপেন্সের সাথে, যেটা দেখে ইশিকি এখানে ইমপ্রেস হয়ে যায়। মাদারা উচিয়ার উপর আবার অ্যাটাক করে দেয় এবং যার মাধ্যমে সে অনেক বড় লেভেলের একটি এক্সপ্লোশন করে এবং মাদারা আবারও দূরে যেয়ে পড়ে, যার মাধ্যমে আশপাশে সবকিছু আরো খারাপ ভাবে ডিস্ট্রয় হয়ে যায়। ইশিকি মাদারাকে মজা নিয়ে বলে যে কি হলো উচিয়া, তোমার মধ্যে কি এতটুকু শক্তি ছিল? আমি তো তোমার আলটিমেট শিলটাকে ভেঙে ফেলছি, এখন তুমি কি করবা? আমার তোমার উপরে হাসি আসতেছে। আমি তো তোমাকে আগেই বলছিলাম যে একটা কার্সেস কখনো একটা গডের সাথে পারবে না, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। মাদারা উচিয়ার অবস্থা এখানে লিটারালি অনেক বেশি খারাপ হয়ে গেছিল আর সে বলতে থাকে যে এটা কি হলো, আমি কিছু দেখতে কেন পাচ্ছি না? আমি তো সব অন্ধকার দেখতেছি, এর মানে কি আমি হেরে গেছি? আমি আমার লাইফে কতগুলো যুদ্ধ করছি কিন্তু আমি সব হেরে গেছি। আমার কি আসলে আর কোনো ভ্যালু নাই? আমি না হইতে পারছি একটি ভালো ভাই, না হইতে পারছি একটি ভালো বন্ধু। আমার এখন নিজের উপরে ঘৃণা আসতেছে। আমি শিনোবি নামের একটি কলঙ্ক। আমি একটি নিষ্পাপ ছেলেকে মিথ্যা কথা বলে একটি যুদ্ধ শুরু করে দিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু অবশেষে আমি বুঝতে পারলাম যে আমি নিজেকেই ধোঁকা দিছি। আমার এই লাইফের যদি আসলে কোনো মানে না থাকে তাহলে আমি এই জীবনটা দ্বিতীয়বার কেন পেলাম? আমি কি তাহলে হেরে গেলাম? তখনই মাদার হাসির আমাকে দেখতে পাই যে মাদারাকে বলে যে ওঠো, তুমি আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবা? মাদার উচিয়াকে এইভাবে মানায় না, তোমার উঠতেই হবে, তোমার কাঁধে অনেক দায়িত্ব। তুমি নিজের সম্পূর্ণ স্ট্রেংথ লাগিয়ে দাও, আমি তোমার সাথে আছি, সবাই তোমার সাথে আছে। তখনই মাদার উচিয়া উঠে পড়ে এবং বলে যে কোনো শিনোবি নিজের উদ্দেশ্য পূরণের জন্য 3বার সুযোগ পায় নাই, কিন্তু আমি পাইছি আর আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছাড়বো। তখনই মাদারা উঠে দাঁড়িয়ে যায়। মাদার উচিয়া বলে যে আমি হারতে পারি না, আমি তোমাকে মেরে তারপরে দম নিব। সিংহে মাদারাকে দেখে বলে যে বাহ, আই এম ইমপ্রেস গে, তোমার এরকম বেহুদ কনফিডেন্স দেখে আমার তোমার উপরে আরো জোরে হাসি আসতেছে। সিংহে মাদারাকে বলে যে দেখো তুমি কতটা বোকা, তোমার এখনো মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে? মাদারা এখানে চেজ মোড অ্যাক্টিভ করে ফেলে আর ইশিকি বলে যে বাহ, এখন তুমি ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করা শুরু করছো। মাদারা এখানে চেজ মোড অ্যাক্টিভ করার সাথে সাথে রেনেগানটাকেও অ্যাক্টিভ করে ফেলে। ঠিক এখানে একটু অবাক হয়ে যায় আর বলে যে ওহ রেনেগান, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার কাছে রেনেগানও আছে। যাক ভালোই হলো, এই ফাইটটাকে চলো আরো ইন্টারেস্টিং করা যাক। ইশিকি মাদারাকে বলে যে আমি এখন আর কোনো হোল্ড ব্যাক করবো না বেবে। তখনই মাদারা উচিয়া 3 মিটিওর সামন করে, কিন্তু ইশিকি সেগুলোকে ছোট করে ফেলে। ইশিকি উপর দিকে তাকিয়েছিল, এই সুযোগ নিয়ে মাদারা খুব ফাস্ট ইশিকির উপরে অ্যাটাক করে দেয়। মাদারার এই অ্যাটাকটা লিটারালি এত হেভি ছিল যে গ্রাউন্ড ডিস্ট্রয় হয়ে যায়। মাদারা ইশিকির একটা হাতকে রুটস এর মাধ্যমে ধরে ফেলে। মাদারা এখানে এতটাই রেগে গেছিল যে তাকে লিটারালি মনস্টারের মতো লাগতেছিল। মাদারা এখানে বলে যে কিরে ইশিকি, তোর কাছে মানে উড স্টাইলের কোনো ডিফেন্স নেই। মাদারা এখানে উড স্টাইল এবং রেনেগান একসাথে মিক্স করে ইশিকির উপরে এমন একটা অ্যাটাক করে যে সে নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না। মাদারার স্পিড ডিউরেবিলিটি এখানে ইনসেন লেভেলের হয়ে গেছিল। সিনটা দেখতে এমন লাগতেছিল যে একটি ক্ষুধার্ত সিংহের সামনে একটি খরগোশের বাচ্চা পড়ে গেছে। লাগাতার মাইর খাওয়ার পর ইশিকি বলে যে আমি তোমাকে শেষ করে ফেলবো। ইশিকি এখানে একদমই পাগল হয়ে গেছিল, যার মাধ্যমে সে নিজের সব চক্র ব্যবহার করে আনলিমিটেড ব্ল্যাক রড শ্রমণ করে। মাদারা এগুলো দেখতেছিল আর বলতেছিল যে তুমি হয়তো জানো না ইশিকি, তোমাকে আবার মনে করাই দিই, আই এম দ্য ঘোস্ট অফ উচিহা। এই দুনিয়ায় এমন কোন শক্তির জন্ম হয় না যে মাদারা উচিহাকে ড্যামেজ করতে পারবে। ইশিকি এখানে নিজের আনগিনাত রডস এর অ্যাটাক মাদারা উচিহার উপর করে দেয়, কিন্তু মাদারা উচিহা এখানে রেনেগানের পাওয়ার গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে সবগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। অ্যাটাকটা সার্ভাইভ করার পরে মাদারা উচিহা ইশিকিকে বলে যে হে ইশিকি, তুমি হয়তো জানো না তুমি কার সামনে পড়ছো। মাদারা উচিহার নাম শুনলে মৃত্যু নিজেও ভয় পেয়ে যায়।
আমার কাছে তোমাকে মারার জন্য এখনো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন তুমি দুর্বল হয়ে পড়ছো। ইশিকি উৎসুকি মাদারা উচিহার মুখে এরকম কথা শোনার পরে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, সাথে রেগেও যায়। মাদারা এখানে উটসেলের ব্যবহার করে পুরো এরিয়াটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে ফেলে। মাদারা উচিহা এখানে ইশিকিকে মারার জন্য নতুন স্ট্র্যাটেজি বানাইতেই ছিল, তখনই সে দেখে যে একটি হোয়াইট কাউ আপিয়ার হয়, যেটা পুরো চক্র দিয়ে তৈরি। এটা দেখে মাদারা ভাবে যে এটা কি তাহলে কোনো সামারিন বিস্ট, আমার নিজেরই চেক করতে হবে। এটা বলেই মাদারা সুসুনো অ্যাক্টিভ করে এবং ফায়ার স্টাইলের মাধ্যমে অ্যাটাক করতে শুরু করে। রেড ফায়ার অফ ডিস্ট্রাকশন। মাদারা আগে থেকে উটসেলের মাধ্যমে রুটস দিয়ে ভরে রাখছিল জায়গাটা, যার কারণে আগুন অনেক বেশি জোরে জ্বলে। আগুনের মধ্যে মাদারা উচিহা একটি মুভমেন্ট সেন্স করতে পারে। সে দেখে যে ইশিকির হোয়াইট বুল পুরো আগুনটাকে অ্যাবজর্ব করে রেড হয়ে মাদারার উপরে অ্যাটাক করে দিছে। ওটা মাদারা উচিহার সুসানোতে হিট করার আগে মাদারা উচিহা নিজের সুসানোটাকে ফ্লাই করে উপর দিকে। আর তখন মাদারা বুঝতে পারে যে এই গরুটা আসলে একটা গরু, কারণ এটা উঠতে পারে না। এই জন্য মাদারা উচিহা এখানে এই ময়দানে এটাকে কুরবানি দেওয়ার প্ল্যান করে। মাদারা এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এই গরুটা উঠতে না পারলেও জোরে জোরে লাফ দিতে পারে। মাদারা এখানে নিজের সুসানোর পাওয়ারটা আরো অনেক বেশি বাড়িয়ে তলোয়ারটা বের করে গরুকে কুরবানি দেওয়ার জন্য। মাদারা এখানে কাউটাকে কুরবানি দেওয়ার পরও দেখে যে সে মরে নাই। মাদারা এখানে বুঝে ফেলে যে এতটুকু পাওয়ার এই গরুটাকে মারার জন্য যথেষ্ট না, এই জন্য সে হাগুরুমার পাওয়ার ব্যবহার করতে শুরু করে। মাদারা হাগুরুমার পাওয়ারটাকে প্রথম ব্যবহার করে, যেটা মাদারাকে হাগুরুমা প্রথম পার্টে দিছিল। মাদারা উচিহা এখানে লিটারালি একটি কসমিক লেভেলের অ্যাটাক করার জন্য হ্যান্ড সাইন বানায়। মাদারা এই অ্যাটাকটা করতেই যাচ্ছিল, তখনই তার সামনে ইন্দ্রা, আশুরা এবং হাগুরুমা আপিয়ার হয়ে যায়। হাগুরুমা মাদারাকে বলে যে দেখছো মাদারা, তোমার আমার পাওয়ার ব্যবহার করাই লাগতেছে। আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তোমার এইবারের শত্রু তোমার চিন্তা থেকেও বেশি শক্তিশালী। মাদারা এখানে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে বলে যে তুমি আমার সামনে থেকে সরে যাও, নাহলে তোমাকে সহ শেষ করে ফেলবো। হাগুরুমা বলে যে এত বড় পাওয়ারফুল অ্যাটাকের কারণে আর্থের ক্ষতি হইতে পারে। অন্যদিকে ইন্দ্রা বলে যে দ্যাটস মাই বয়, আমার রিইনকার্নেশন তো এরকমই হওয়া উচিত, তুমি অ্যাটাক করে দাও মাদারা, যেন উচুচুকি সহ এই জায়গাটা দুনিয়ার নকশা থেকে মুছে যায়। তখন আশুরা বলে যে হে ইন্দ্রা ভাই আমার, তুমি কি আমাকে ইগনোর করতেছো? মাদারাকে অ্যাটাক করতে বলো, আমি বাঁচাই নিব দুনিয়াকে। তখন হাগুরুমা বলে যে মাদারা উচিহা, তুমি কি জানো এই উচুচুকিকে কেন তোমার সামনে দাঁড় করাইছি? চলো তোমাকে বলেই দিই। উচুচুকি গুলোর অহংকার অনেক বেশি বেড়ে গেছিল, আর আমি চাইতেছিলাম যে ওদেরকে কেউ কুত্তার মতো মারুক, আর এটা তোমার দ্বারাই সম্ভব। মাদারা এখানে হাগুরুমা ইন্দ্রা আশুরা চক্রের মাধ্যমে এত বড় একটা এক্সপ্লোশন করে যেটা উচুচুকিদের চিন্তারও বাইরে। এখানে এই প্রসেসিংটা চলতেছিল, তখনই মাদারা নিজের সবচেয়ে পাওয়ারফুল সুসানোর ভার্সনটা অ্যাক্টিভ করা শুরু করে দেয়। আর এই সুসানোটা ছিল ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল সুসানো, কারণ এটা তৈরিতে হেল্প করতেছিল ইন্দ্রা, আশুরা, হাগুরুমা, উচুচুকি। মাদারা উচিহার এখানে এত বেশি হেভি ওয়েটের চক্র কন্ট্রোল করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু মাদারা হালসারের বান্ধনে এসে চক্রকে প্রপারলি অ্যাবসর্ব করেই ফেলে। আর মাদারা উচিহা এখানে লিটারলি আনস্টপেবল পাওয়ারফুল একটি সুসানো ক্রিয়েট করে ফেলে। ইশিকি উচুচুকি এখানে মাদারাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আমি আমার পুরো জীবনের ইতিহাসে তোমার মতো জেদি অপোনেন্টের সামনে কখনোই পড়ি নাই। ইশিকি উচুচুকি এটা বলে নিজের ট্রু ফর্মে ট্রান্সফার হওয়া শুরু হয়ে যায়। প্রসেসিং চলতেই ছিল, আর তখন ইশিকি নিজের ট্রু ফর্মে চলেই আসে। ইশিকি উচুচুকি বলে যে আমার নিজের উপর ঘৃণা লাগতেছে, আমি কখনো ভাবিনি যে একজন মানুষের সাথে ফাইট করার জন্য আমার ট্রু ফর্মে আসতে হবে। ইশিকি এখানে বলে যে আমি তোমাকে এটা শাস্তি দিয়েই ছাড়বো, তোমার উপরে সময় নষ্ট করতে পারবো না। তখন আমরা দেখতে পাই আশপাশে আগুন আর আগুন, আশপাশে ধোয়া ধোয়া হয়ে গেছিল, যেটা ধীরে ধীরে ক্লিয়ার হওয়ার সাথে সাথেই ইশিকি বলে যে আমি অনেক সময় লাগিয়ে ফেলছি, কিন্তু সাথে আমি অনেক বেশি মজাও পাইতাছি। এরকম ঠাপ ছড়ে এক্সপিরিয়েন্স আমাকে আর কেউই দিতে পারে নাই। আর তখনই আমরা দেখতে পাই মাদারা উচিহা ইন্দ্রা চক্রের মাধ্যমে একটি সুসানো অ্যাক্টিভ করে ফেলে, পারফেক্ট সুসানো, যেটা হাগুরুমা উচুচুকির চক্রের সাথে মিক্স হয়ে গেছিল। আমরা দেখতে পাই মাদারা উচিহার এইবারে সুসানোতে লিটারালি 6টা হাত ছিল, লাইক এ মনস্টার গড। মাদারা উচিহা এখানে মনে মনে ভাবে যে এত বেশি হাই ডেন্সিটি চক্র আমি এর আগে কখনোই ব্যবহার করি নাই, কিন্তু আপাতত এই সময় আমার এরকম চিন্তা করলে চলবে না, কারণ আমি টেন্টেল বিস্টের পাওয়ারও পুতুলের মতো ব্যবহার করছি। মাদারা উচিহা এখানে আরো ভাবে যে এত বেশি লিমিটলেস পাওয়ারের মাধ্যমে যদি আমি এই উচুচুকিটাকে এখানে হারাইতে না পারি তাহলে কি হবে, আর যদি পরে এর থেকেও বেশি পাওয়ারফুল উচুচুকির সামনে আসে তাহলে আমি কি করব? আমি মাদারা উচিহা আমার উদ্দেশ্যকে কিভাবে পূরণ করব? কিন্তু এটাকে হারানো আমার প্রথম স্টেপ হবে। আমি এখন নিয়ে রাখছি লিটারালি ইন্দ্রা, আশুরা, হাগুরুমা, উচুচুকি সকলের পাওয়ার, তাই আমি এখন একে হারাই দিব, সেটা যেভাবেই হোক। অন্যদিকে রেকো কর্পোরেশন অফিসে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে ওই রিসার্চ ফ্যাসিলিটিস এর হেড ছিল। সে দেখতেছিল ওল্ড মাদারার নিনজা ওয়ারের ফাইটের ফুটেজটা। ফিমেলটা মাদারা উচিহার ফাইটিং স্টাইল দেখে এখানে তারিফ করতেছিল যে আসলে এই বান্দাটা কি দিয়ে তৈরি, এত ইনসেন লেভেলের মুভমেন্ট, ফাইটিং স্টাইল পুরো ইমপ্রেসিভ। আমাদের শিনোবিরা নাম্বারে এত বেশি ছিল, তাও গোস্ট অফ উচিহার সামনে টিকতে পারে নাই। আর এরকম একটা বান্দা আবার জীবিত কিভাবে হলো, তার থেকে বড় কথা আমি বুঝতে পারতাছি না। একে আমরা আবারও থামাবো কি দিয়ে, আমাদের তো মাথায় কাজ করতেছে না। আরেকজন রিপোর্টার বলে যে আমিও তো নরমালি দেখছিলাম সবকিছু, কিন্তু হঠাৎ সে জীবিত কিভাবে হলো আমিও কিছু বুঝতে পারতাছি না। মাদারা উচিহা আবার জীবিত কিভাবে হলো, সব সিস্টেম তো ঠিকঠাকই ছিল। এতদিন পরে জীবিত হওয়ার পর বান্দার স্ট্রেংথ দেখতেছিল লিটারালি ইশিকি উচুচুকির মতো বান্দাকে কুত্তার মতো দৌড়ায় দৌড়ায় মারতাছে। এত দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার পরে সে উঠে এমন ভাবে ফাইট করতেছে যে মনে হচ্ছে সে কিছুক্ষণ ঘুমিয়ে শরীরটাকে চাঙ্গা করে ফাইট করতে নামছে ময়দানে। আমাদের একটা গার্ডও মাদারের গায়ে একটা টাচও করতে পারে নাই। তাছাড়া মাদারের এইবারের ফাইটিং স্ট্রেংথ স্টাইলটা আরো বেশি ইনসেন লাগতেছে। দামা এখানে বলে যে পরেরটা পরে দেখা যাবে, যাই হোক সে আমাদের এনিমিকেই তো মারতেছে, ভালোই তো করতেছে, কিন্তু বাকি স্যাম্পল গুলো কি হয়েছে, ওরা কি ঠিক আছে? উত্তরে সে বলে যে মাদারের সামনে যেগুলো গার্ডস গেছিল শুধু সেগুলা কি মারছে, বাকি সবগুলো সবকিছু ঠিকই আছে। গায়া তখন বলে যে মাদারা উচিয়া ল্যাব থেকে যাওয়ার সময় আমাদের ইনফরমেশন চেক করছিল, এর মানে আমাদের রিসার্চ সম্পর্কে হয়তো মাদারা উচিয়া সবকিছু জেনে গেছে। আমাদের খুবই সাবধানে থাকতে হবে এবং তোমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটাকে তুমি মনোযোগ দিয়ে পালন করো। আমরা সময় নষ্ট করতে পারবি না এভাবে, এগুলো জানতে পারলে বস আমাদের প্রাণ নিয়ে নিবে। তখন সবাই বলতে থাকে যে আমার বসকে না মাদারাকে সিরিয়াস নেওয়া উচিত, কারণ আমরা তার হিস্টোরি সম্পর্কে সবকিছু জানি। সবাই গায়ের উপর এখানে রেখে যায় আর বলে যে আমাদের কাজ ছিল জাস্ট রিসার্চ করা পাওয়ারফুল শিনোবিদের উপর, কিন্তু তোমার চক্করে সবকিছু উল্টা হয়ে গেছে, তুমি তাদেরকে রিএনিমেট করছো, তাও ইনলিগাল ভাবে, আর এখন হিতে বিপরীত হয়ে গেছে। গাইস ভিডিও